ঠিক স্বামী স্ত্রীর ব্যাপারে যদি কোনো প্রোগ্রাম, কোনো রিপোর্ট নেওয়া হয়, এইরকম 60-70 ঘর থেকে একটা রিপোর্ট আসবে, স্ত্রীকে সময় দেয় না। নবীজি 1500 বছর আগে বললেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘরমুখী থাকো। হাকিমুল উম্মত হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু লিখছেন, নিজের স্ত্রীর সঙ্গে একটু খুশ গল্প করা, হাসি খুশি করা, একত্রে চা কফি খাওয়া, বাদাম খাওয়া, যে কোনোভাবে হালালভাবে বিনোদন করা হাজার হাজার রাকাত নফলের চেয়ে উত্তম আমল। হাজার হাজার। ওই যে ওয়াল ইয়াসাকা বাইতুকের অংশ এটা। সময় তো নাই। ক্ষুধার্ত মানুষ ঘরে আসলে যা দিবে তাই খাবে। পেট ভরা মানুষ ঘরে আসলে বিরিয়ানিও ভালো লাগে না। ঠিক চোখেরও ক্ষুধা আছে, যৌবনেরও ক্ষুধা আছে। চোখের ক্ষুধা যদি সব রাস্তায় মিটে যায়, ঘরের সুন্দরী বউ ভাল লাগবে না। চোখ যদি ক্ষুধার্ত থাকে, তাহলে ঘরের শ্যাম বর্ণের বেটে উচ্চতার আমার যে বোন ঘরে আছে তাকেও ভালো লাগবে। তার প্রেম ভরা, আগ্রহ ভরা দৃষ্টি দেখে তিনি আনন্দ বোধ করবেন যে আমার স্বামী আসছেন, তার দৃষ্টি কি, তার দৃষ্টির বিজলি কত, আগ্রহ কত। এমনকি যদি বলেন আপনি এভাবে দেখেন কেন, আমার ভালো লাগে তাই দেখি, গুনাহ হবে? কোনো গুনাহ হবে না তো? কোনো বুজুর্গির অসুবিধা হবে না তো? কোনো দরবেশগিরি ছুটে যায় কিনা আবার? কোনো সুফি সাহেবের কোনো সুফিগিরি?